হ্যালো গাইস, আজকে আলোচনা করব নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে এই ভিডিওতে আলোচনা করা হবে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ অনলাইনে আপনি কীভাবে করবেন। তার জন্য আপনাকে একটি ব্রাউজার খুলে নিতে হবে এবং আমি এখানে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। এবং এখানে এসে লিখতে হবে social-registry.wb.gov.in। এটি লেখার পরে সার্চ করে দেবেন এবং উপরে যে একটু স্ক্রল করে তোলার পর দেখুন নিচে অপশান দেখাবে সিটিজেন ফ্যামিলি লগ ইন আর ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো আপনারা যেহেতু অনলাইন ফর্ম ফিল আপ করবেন, তো আপনাকে সিটিজেন ফ্যামিলি লগ ইন যে নিচে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম একটি ফোন পেজ খুলে দেওয়ার পরে ডিস্ট্রিক্ট আর মোবাইল নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে তারপর রিকোয়েস্ট অ্যান্ড ওটিপিতে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে এন্টার 6 ডিজিট ওটিপি লেখা আছে। এখানে আপনাকে আপনার নিজের ওটিপিটা লিখে দিতে হবে এবং তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। এবং ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে এখানে বলেছে এরকম একটা সামনে পেজ খুলে যাবে এবং এখানে হেড অফ ফ্যামিলি নেম, এখানে আপনাকে হেড অফ ফ্যামিলি আপনার ফ্যামিলির যে হেড তার নাম দিতে হবে। যেমন এখানে 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 হেড অফ ফ্যামিলির নেম, এখানে যিনি হেড হবে তার ডেট অফ বার্থ এবং নিচে স্ক্রল করবেন এবং নিচে স্ক্রল করার পরে এখানে যে দেওয়া আছে জেন্ডার, সেখানে হেড অফ ফ্যামিলি যে জেন্ডার সেই জেন্ডার দিতে হবে এবং হেড অফ ফ্যামিলির ক্যাটাগরি। তারপর আবার স্ক্রল করে তুলবেন একটু এবং আবার এখানে চাইছে রিলিজিয়ান, মানে যিনি হেড অফ ফ্যামিলি তার ধর্ম এবং ডান দিকে যেটা আছে যে যিনি হেড তার মোবাইল নাম্বার, আধার সঙ্গে লিঙ্ক আছে এরকম মোবাইল নাম্বার এখানে দিতে হবে। এবং তারপর নিচে দেখুন টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডেড এইচওপি, মানে হেড অফ ফ্যামিলিকে নিয়ে আপনাদের ফ্যামিলিতে কতজন হচ্ছে এখানে দেবেন। তো দেওয়ার পর নিচে আবার দেখুন ডিসেবিলিটি স্ট্যাটাস। তো যিনি হেড অফ ফ্যামিলি বা যিনি হেড ফ্যামিলির তিনি কি কোনো অসামরিক ব্যক্তি বা কিছু, তো যদি হয় তাহলে এখানে ইয়েস দেবেন না নো দেবেন। তারপর এখানে বলেছে যে আধার নাম্বার, এখানে যিনি হেড অফ ফ্যামিলি তার আধার নাম্বার দেবেন এবং তার নিচে দেখুন লেখা আছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে অ্যাড্রেসে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, আপনার আধার কার্ড দেখে দেখে আপনার অ্যাড্রেসটি ফুল করতে হবে। তারপর নিচে আপনার জেলা, এরিয়া টাইপ, আপনার কোন এরিয়া থেকে আপনি শহরে বাস করেন না কি গ্রামে। যদি আপনি শহরে বাস করেন তাহলে আরবান দেবেন এবং যদি আপনি গ্রামে বাস করেন তাহলে রুরাল দেবেন। তারপর আপনার পিনকোড, ডান দিকে দেখুন পিনকোড এবং নিচে পুলিশ স্টেশন, এখানে আপনার কোন পুলিশ স্টেশন আপনার থানা কোনটি সেটি লিখে নেক্সট করে দেবেন। এবং তারপর যেটা চাইবেন সেটা হচ্ছে এখানে হেলথ ইন্স্যুরেন্স, আপনার কি হেলথ ইন্স্যুরেন্স আছে। আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলেও হবে, তাহলে এখানে আপনি ক্লিক করবেন, ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে আপনি গভর্নমেন্ট দেবেন, তারপর স্বাস্থ্যসাথী কার্ড, তারপর ইউআরএন নাম্বারটা দিয়ে দেবেন আপনি, তাহলে এখানে হয়ে যাবে। তারপর নেক্সট করে দেবেন। তারপর এরকম একটা চলে আসবে আবার ডু ইউ পে ইনকাম ট্যাক্স ও প্রফেশনাল ট্যাক্স, আপনি কি ইনকাম ট্যাক্স পে করেন হ্যাঁ কি না সেটা দেবেন। তারপর ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, আপনার কি প্যান কার্ড আছে তাহলে এখানে দেবেন। আপনি কোন সেক্টরে জব করেন সেটা দেবেন, আনএমপ্লয় কি কোনো সেক্টরে জব করেন বা কিছু। আপনার হাইস্ট কোয়ালিফিকেশান এখানে দেখুন, এখানে চেয়েছেন হাইস্ট কোয়ালিফিকেশান, এখানে আপনার কোন কোয়ালিফিকেশান সেটা আপনি দেবেন। তারপর নিচে আপনার ফ্যামিলির কোনো মেম্বার লোকাল পঞ্চায়েত বা এমএলএ আছে কি না, থাকলে হ্যাঁ বা না দেবেন। কেউ আপনার ফ্যামিলিতে কেউ গভর্নমেন্ট পেনশন পায় হ্যাঁ কি না দেবেন এবং আপনার জিএসটি নাম্বার আছে কি না সেটা দেবেন। তারপর দেওয়ার পর নেক্সট করে দেবেন এবং আপনি যে মহিলার জন্য ফিল আপ করছেন সেই মহিলার সব কিছু ডকুমেন্টস ফিল আপ করার শেষে দেখবেন এরকম একটা অপশান আসছে এবং অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা। আপনি যদি সেই মহিলাকে আপনার 25 থেকে আপনি যদি আপনার ফ্যামিলির কোনো মেম্বার আপনার ফ্যামিলিতে এমন কোনো মহিলা আছে যিনি 25 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, তাহলে সেই মহিলার ক্ষেত্রে এরকম শেষে একটা অপশান চাইবে যে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা। তো আপনি যদি সেই মহিলার জন্য করেন, আপনি যদি সেই মহিলার জন্য অ্যাপ্লাই করছেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে দেখুন যদি আপনি সেই মহিলার জন্য করেন তাহলে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং করবেন এবং যদি সেই মহিলার জন্য না করেন তাহলে নো করে দেবেন। এবং আমি যেহেতু এখানে এই ফ্যামিলিতে একজনই মহিলা আছে এবং তার বয়স
25+। তো সেই কারণে এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং করে দিলাম। তারপর নিচে বলেছে রিসিভ গভর্নমেন্ট স্কিম বেনিফিট, আপনি কি কোনো গভর্নমেন্টের স্কিম বেনিফিট পান, যদি হ্যাঁ তাহলে না, এবং এই মহিলা লক্ষ্মী ভাণ্ডার পেত, তাই এখানে ক্লিক করার পরে ইয়েস লিখতে হবে। তারপর নিচে দেখুন স্কিম নাম্বার 1 এখানে লিখতে বলেছে কি, আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে এখানে লক্ষ্মী ভাণ্ডারটি চুজ করে নেবেন, এবং ডান দিকে দেখুন 1 to opt out লেখা আছে, তো আপনাকে এটি ইয়েস করতে হবে, যদি ইয়েস করে নেবেন তারপর সেভ ড্রপ করে নিয়ে এখানে ডিসক্লেমার দেওয়া আছে, ডিসক্লেমারে ক্লিক করবেন, তারপর চেক বক্সে ক্লিক করার পরে আপনি ফর্মটি সাবমিট করে দেবেন এবং আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে।